This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়ার জিটি রোডে টোটো নামলে গ্রেপ্তার হতে হবে এমন খবর ছড়িয়ে পড়তেই ভয়ে টোটো বন্ধ করলেন টোটো চালকরা। টোটো চালকদের ভুল বুঝবেন না, প্ল্যাকার্ড হাতে বিকল্প কর্মসংস্থানের দাবি টোটো চালকদের। বিধায়ক বললেন, বিকল্প না ভেবে সিদ্ধান্ত নয়, জীবন জীবিকার প্রশ্নে সংবেদনশীল হতে হবে। উত্তরপাড়া বালিখাল থেকে যেসব টোটো চলে তারা টোটোতে গেরুয়া ঝান্ডা বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি জানাতে থাকেন। আজ তারা টোটো নিয়ে রাস্তায় নামেননি। চন্দননগর ট্রাফিক পুলিশ থেকে নাকি বলে দেওয়া হয়েছে জিটি রোডে টোটো চললে আটক করা হবে। সেই ভয়ে আজ টোটো নামাননি তারা। উত্তরপাড়া থানার সামনে জড়ো হয়ে বিকল্প কাজের দাবি জানাতে থাকেন তারা। উত্তরপাড়া টোটো ইউনিয়নের নেতা তাপস পাল বলেন, আমাদের বিকল্প কর্মসংস্থান করে দিক, আমরা টোটো চালাবো না। বলতে খারাপ লাগছে, বিধায়ক টোটো সমস্যা সমাধানে এখনো কোনো পদক্ষেপ নেননি। উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই। মাস দুয়েক আগে আমরা এ ব্যাপারে একটা কথা বলেছিলাম, জিটি রোডটাকে যদি গতিশীল করা যায়। কয়েকটা বাস রুটও চলছে জিটি রোড দিয়ে, তাই বিকল্প রাস্তা যদি বের করা যায়। মাস দেড়েক আগে পুরসভার চেয়ারম্যান, পুলিশ ট্রাফিকের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু তারপর পুলিশ এ নিয়ে উদ্যোগ নেয়নি। আজকে সকালে এসিপি ট্রাফিক ফোন করে বলেন, টোটো চালকদের সঙ্গে আমরা মিটিং করছি জিটি রোডে টোটো চলাচল নিয়ে। এটা করার আগে বিধায়কের সঙ্গে কথা বলা উচিত ছিল, কারণ লোকে আমাকে প্রশ্ন করবে, টোটো চালকদের জীবন জীবিকার প্রশ্ন। তাই তাদের বিকল্প না ভেবে মানুষের যে সমস্যা হবে সেটা না ভেবে সিদ্ধান্ত নেওয়া যায় না। এসিপি বলেছেন, আগে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত। যদি কোনো টোটো চালককে গ্রেপ্তার করা হয়, সে আমার কাছে নির্দ্বিধায় আসতে পারে, কারণ আমি তাদেরও বিধায়ক। আমাকে যেমন ট্রাফিক দেখতে হবে, একইভাবে এতগুলো মানুষের জীবন জীবিকার সম্পর্কে সংবেদনশীল হতে হবে। পরিবহন মন্ত্রী ঘোষণা করেছিলেন, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, বড় রাস্তায় টোটো চলাচল করবে না। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এখানে কি বিকল্প কোনো ব্যবস্থা নেই? এখানে বিকল্প সেরকম কোনো ব্যবস্থা নেই। একটা 285 বাস চলে, 1 ঘন্টা অন্তর একটা করে আসে, 8 ঘন্টা করে। কোনো বিকল্প ব্যবস্থা নেই। আজ থেকে যে অবরোধ, আপনি জানতেন যে টোটো আমি এখন থেকেই জানতে পারলাম। আপনি কোথা থেকে কোথায় যাবেন? আমি যাব এই স্টেশনের দিকে যাব। যদি আমাদের একটু সুবিধা হয়, এত দুর্গতি দূর হয়, খুব উপকার হয়। বয়স্ক মানুষ, টেনশন হচ্ছে, কী করে যাবো। বন্ধ অসুবিধা তো আছে, তার সঙ্গে যদি একটা বাস রুট এটা ছিল 3 নম্বর, ওটা যদি চালু হয় ওটা খুব ভালো হয়। এই সাব ডিভিশনে কতটার প্রয়োজন বিকল্প গণপরিবহনের বলে মনে হচ্ছে আপনার? প্রয়োজন আছে এখানে। এটা ফটো দিয়ে প্রবলেম সলভ হবে না, ফটো দিয়ে প্রবলেম সলভ হবে না। এটাকে আপনাকে বাস সার্ভিসটার প্রয়োজন আছে। তখন এই বাস আছে, আমি কোনো ক্যান্ডিডেট থাকে না, সারা বাসটা চলে। আর কারণে 100 এটা অনেক বড় প্রবলেম। এটা থেকে শুনে আসছে। সবার প্রথমে সমস্ত নিত্যযাত্রীদের এবং যারা আমাদের টোটোতে পরিবহনটা আমাদেরকে সাহায্য করেন, সবাইকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এটা রুজির জায়গা, আমাদের এটা না চাইলে আমাদের সংসার চলবে না। এবারে ঘটনাটা হচ্ছে, কালকে সকাল থেকে নর্মাল গাড়ি চলছিল, বিকালবেলায় টাউন গেটের সামনে আমাদের প্রায় 50 জন টোটোওয়ালাকে হঠাৎ করে একজন অফিসার, এএসআই পদমর্যাদার মোস্ট প্রবলি একটা স্টার রয়েছে, তো উনি টাউন গেটের মোড় মাথায় হঠাৎ করে ছেলেদেরকে বলা শুরু করে, একদম ডাইরেক্ট থ্রেটনিং করে, এই এরকম আঙুল দেখিয়ে যে গাড়ি কালকে দেখি সকাল থেকে তোরা বের করবি না, গাড়ি মাটি করে দেবো। তো যথারীতি ছেলেরা একটু ভয়ের মধ্যে চলে আসে এবং স্ট্যান্ডে নিয়ে আলোচনা হয়। তারপরে আমরা যে কজন কমিটির ছেলেরা আছি, তো কমিটির ছেলেরা সবাই গিয়ে ওই অফিসারকে আমরা খুব নম্রভাবে, যে স্যার কিছু মনে করবেন না, একটুখানি কথা ছিল। প্রথম কথাই উনি বললেন, তোরা কে, ওদিকে দাঁড়া বলে। যাই হোক, উনি ঠিক আছে অফিসার, আমরা খুবই নগণ্য। তো কথা বলার জন্য দাঁড়িয়ে রইলাম। প্রায় আধা ঘন্টা পরে উনি এলেন। তো আমি প্রথম কথা জিজ্ঞেস করলাম যে স্যার, এরকম যে ছেলেদেরকে বলছেন, খুবই সুন্দরভাবে বলেছেন, উনিও জানেন এবং ওখানকার দোকানদাররাও সাক্ষী, যে
এই যে টোটো বন্ধ করার কথা বলছেন, আপনার কাছে কোনো নোটিশ রয়েছে? তো উনি বলছেন যে তুই কে? তো আমি বললাম যে আমি হুগলি জেলা পরিবহন শ্রমিক সংঘের ভাইস প্রেসিডেন্ট, তো আমি জেলায় কথা বলেছি, জেলা থেকেই আমায় বলেছে যে ব্যাপারটা নিয়ে একটু খোঁজ নিতে। তো তখন উনি বলছেন যে আমি জানি তোরা আসবি, তোদেরকে জবাব দিতে আমরা বাধ্য নই, যা নোটিশ এসছে কালকে থেকে তোরা গাড়ি বের করে গাড়ি মাটি করে দেবো, আর কালকে এক একজনকে ধরবো, ধরে অ্যারেস্ট করবো। তো আমাদের মধ্যে একজন ছেলে, সিনিয়র ছেলে জয়ন্ত দাস, সে বললো যে তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে কি রাস্তায় বসবো? উনি বলছে এইসব কথা টেরামেয়া কথা আমাকে বলবি না, এক্ষুনি ধরে ঢুকিয়ে দেবো, যা বউ বাচ্চা নিয়ে মন্দিরে গিয়ে ঘন্টা বাজা। এখন আপনারা কি আজকে কি সিদ্ধান্ত নিয়েছেন? আজকে সকালে, কালকে রাত্রি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আমাদের ওই অফিসার বলেছেন, নাম হচ্ছে অশোক দে, ভয়েতে ছেলেরা এই কেস কামারি এই সমস্ত, আমরা টোটোওয়ালা, আমরা এই কেস কামারি পুলিশ করে আমরা গাড়ি চালিয়ে আমাদের সংসারটা। কিন্তু এটা তো সরকারের ঘোষিত নীতি যে রাজ্য সড়কে টোটো চলবে না, এ বিষয়ে আপনাদের কি সিদ্ধান্ত? না, এর সঙ্গে আমাদের একটা বক্তব্য আছে, যেটা আমরা অনেক জায়গায় বলেছি, যে 2016 সালে একটা কিন্তু সার্কুলার এসেছিল, তখন হয়তো তৃণমূলের সরকার ছিল, তখন কিন্তু এই যদি মদের দোকান চালু রাখার জন্যে এই রাজ্য সড়ক নর্মাল সড়কে পরিণত হতে পারে, তাহলে এতগুলো গরিব ছেলের পেট বাঁচানোর জন্য কেন আজকের ডেটে এই আবার নতুন রাজ্য সরকার যা এত আশা করে সব ছেলেরা সমস্ত পরিবার রাজ্য সরকারকে নিয়ে এলো, তারপরে আমাদের পেটে লাথি মারা, আর শুধু আমাদের পেটে লাথি মারা নয়, এর পরবর্তীকালে যদি আমাদের কোনো সুস্থ সুরাহা না হয়, সুস্থ সুরাহা মানে আমরা বলছি না যে মানে যত খুশি যার খুশি গাড়ি, সেরকম নয়, আমাদের নির্দিষ্ট আমরা আমাদের রেজিস্টার দেখাবো যে 10 বছর 12 বছর ধরে আমাদের যে গাড়ি ছিল 269 গাড়ি, আজ পর্যন্ত আমাদের 269 গাড়ি আছে, আমরা প্রতি বছরে রেজিস্টার দেখিয়ে দেবো। এবং আরটিও সাহেব আমাদের ডেকেছিলেন, ডেকে আমাদের এই কথা আশ্বাস দিয়েছেন, তোমাদের একটা লিমিটেশনের মধ্যে আছে, আমরা চেষ্টা করছি কতদূর কী করা যায়। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে সব সময় যে আপনারা গণপরিবহন বাস চালু করতে দিচ্ছেন না এই রুটে, কি বলবেন? এটা একদম ভুল কথা। আমরা বলতে চাইছি, বাস যদি চালাতে চায়, বাসের মতো চলুক, টোটো অটো তার মতো চলুক, কিন্তু কোনো কিছু একটা বন্ধ করে দিয়ে পুরো সেটাকে একদম মানে ধূলিসাৎ করে দিয়ে কোনো জিনিসকে, এটা ঠিক না। 13 বছর ধরে এমএলএ সাহেব বলেছিলেন যে বিকল্প ব্যবস্থা না করে টোটো তোলা যাবে না, সেখানে আপনারা কি বলবেন? এমএলএ সাহেবের কাছে আমরা গেছিলাম, এমএলএ সাহেব ব্যাপারটা পুরো শুনেছেন, শুনে এখনো সেইভাবে সদুত্তর, কিন্তু এমএলএ আমাদের শ্রদ্ধেয়, আমাদের সবার শ্রদ্ধেয় এমএলএ সাহেব, কিন্তু আমাদের সেইভাবে এখনো পর্যন্ত কোনো সুস্থ একটা সমাধানের জায়গা কিন্তু দেননি। এটা বলতে খারাপ লাগলো। সরকারের কাছে কি আবেদন রাখবেন? সরকারের কাছে আবেদন খুব সুস্পষ্ট। আমরা 13 বছর ধরে কিন্তু বাস ছিল না, সাধারণ মানুষের কিন্তু সার্ভিস আমরা দিয়েছি। আমাদের উত্তরপাড়া টোটো ইউনিয়ন কিন্তু এখনও পর্যন্ত কোনো প্যাসেঞ্জার বা কোনো সাধারণ মানুষ বলতে পারবে না কারোর কোনো জিনিস ফেলে যাওয়া তাকে ফেরত দেওয়া হয়নি। প্রচুর এরকম ভুড়ি সাক্ষী এবং উদাহরণ আছে যে আমরা তার রাস্তাটা সিস্টেমিক রাখার জন্য আমরা কিন্তু সমস্ত নিয়ম পালন করি। টোটো বন্ধের ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। হ্যাঁ, এটা আমরা মাস দুয়েক আগে একবার কথা বলেছিলাম যে জিটি রোডটাকে যদি স্মুথ করতে হয়, আমরা বাস রুটও চালাচ্ছি জিটি রোড থেকে, সেই জন্য জিটি রোডটাকে থেকে টোটোকে অ্যাভয়েড করা এবং অবভিয়াসলি অল্টারনেট রুট দেওয়ার ব্যবস্থা করা, এগুলো কথা হয়েছিল মাস দেড়েক আগে। তখন ওই চেয়ারম্যান ছিলেন স্বপন দাস, ও ছিল, দিলীপ যাদব ছিল, আর এসিপি ট্রাফিক আইসি উত্তরপাড়া আগে ছিলেন, অ্যাডিশনাল ডিসিপি, আমরা অনেকে ছিলাম। কিন্তু তারপর আর পুলিশের তরফ থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়। আজকে সকালবেলায় মিনিট 15 আগে আমার কাছে এসিপি ট্রাফিকের ফোন আসে, যে উনি কিন্তু আমাকে বলেন যে আজকে আমরা একটা মিটিং করি টোটো চালকদের সঙ্গে, আমরা ওই জিটি রোডে রেস্ট্রিক্টেড করছি। আমার কথা ছিল যে রেস্ট্রিক্টেড করার আগে তো আপনাকে আমার সঙ্গে কথা বলা উচিত ছিল, কারণ বিধায়ক জনপ্রতিনিধি সে জানলো না, লোকে কিন্তু আমাকে প্রশ্ন করবে। এবং এই যে টোটো চালকরা, তাদের তো একটা লাইভলিহুড, জীবন জীবিকা, তার একটা অল্টারনেটিভ ব্যবস্থা না করে হঠাৎ করে এরকম ডিসিশনগুলো, পাবলিক আউটলেট, মানুষের যে সমস্যা হবে সেটাকে মানুষের সঙ্গে কথা বলবে। তখন উনি বললেন তাহলে আজকে না হলে পরশু দিন করি, সোমবার। ঠিক আছে, তো উনি কিন্তু বললেন যে না, রাস্তাটা এক্ষুনি বন্ধ করা হয়নি, আমরা আগে সিদ্ধান্ত নেব, বসে টোটো চালকদের সঙ্গেও বসা হবে। কিন্তু টোটো চালকদের অভিযোগ হচ্ছে স্যার, গতকাল সন্ধ্যের সময় ওদের একটা ভয় ভীতি দেখানো হয়েছে, টোটো নামালে অ্যারেস্ট করে নেওয়া হবে, সেই জন্য তো আজকে টোটো নামায়নি। কি দেখুন, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই।
তবে হ্যাঁ, এটা আমি বলছি, কোনো টোটো চালককে যদি অ্যারেস্ট করা হয় এই কারণে, নির্দ্বিধায় আমার সঙ্গে ফোন করুন, কারণ আমি জনপ্রতিনিধি, আমি ওনাদেরও প্রতিনিধি। একটা কথা ডেফিনেটলি হয়েছিল ট্রাফিকের মাস দেড়েক আগে, এবং সেখানে প্রায় 150-র উপরে টোটো চালক এসেছিল, কথা হয়েছিল, তারপর পুলিশ কোনো অ্যাকশন নেয়নি বা ইনিশিয়েটিভ নেয়নি, আলোচনাও করেনি। হঠাৎ আজ সকালে আপনি খবরটা বললেন, এটা আমার জন্য বিনা লেগে বলে কোনো রকম স্যার আগামী দিনে ওদের বিকল্প কিছু চিন্তা ভাবনা? নিশ্চয়ই, বিকল্প না করে এতগুলো মানুষ, তাদের পরিবার, জীবন জীবিকা, আমাদের যেমন ট্রাফিক দেখতে হবে, স্মুথ ট্রাফিক ফ্লো দেখতে হবে, অ্যাট দ্য সেম টাইম মানুষের জীবন জীবিকা সম্পর্কেও আমাকে হতে হবে, সংবেদনশীল হতে হবে। কোনো সিদ্ধান্ত ছাড়াই, কোনো ডিসকাশন ছাড়া এরকম হয়ে গেল, এটা অ্যাকসেপ্টেবল নয়।